আসলে জনগণের হাতে যে নির্বাচনের ব্যবস্থা আছে এটা আসলে কখনোই ছিল না। জনগণের হাতে আসলে নির্বাচন ব্যবস্থা নাই। এটা আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর হাতেই এখন নিয়ন্ত্রিত হইতেছে নির্বাচনের ব্যবস্থা। আমরা চারদিকে যা দেখতেছি, যে সরকারের একটা মহল, আপনি জানেন যে ব্যালট নিয়ে যেটা হয়েছে আপনার, যে ব্যালটের যে মাঝখানে যে ধানের শীষ প্রতীকটা হওয়া, এটা একটা নির্বাচন কমিশনের কিছু লোক আছে, এটা কার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত আছে। আবার বিভিন্ন মাঠ পর্যায়ে যে ঘটনাগুলো আমরা দেখতেছি, যে এটা আবার কি রাজনৈতিক দলের পেশি শক্তি প্রদর্শনের একটা বিষয় আসছে, যে কে কার থেকে আগায় যেতে পারে, বিভিন্ন ওই বিতর্ক। এটা আসলে জনগণের সাথে, জনগণ শুধু কি মানে তামাশা দেখতেছে, বাস্তব কথা হলে এটা জনগণের আসলে এখানে কোনো দায় নাই, বা দেখা ছাড়া, নীরব ভূমিকা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। এটা রাজনৈতিক দলগুলাই যে সংঘর্ষ ঘটতেছে, যে গ্যাঞ্জাম ঘটতেছে, যেগুলো যে বিতর্কগুলো হইতেছে, এগুলাকে রাজনৈতিক দলগুলা সংযুক্ত হয়, আর নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে এগুলা সম্ভব উতরে ওঠা। আর জনগণের যেটা নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, ওটা হলে 12 তারিখে। 12 তারিখে আসলে জনগণ নির্ধারণ করবে যে জনগণ কোন পক্ষে যাবে। তারা কি বাংলাদেশের পক্ষে থাকবে, না বিদেশি শক্তির সাথে যারা আঘাত করতেছে তাদের পক্ষে থাকবে। আর আমি যা বলবো যে জনগণকে, আপনারা যাকেই ভোট দেন, এমন লোকজনকে আপনারা ভোট দিবেন, বা 12 তারিখে তাদেরকে নির্বাচন করবেন যারা অন্ততপক্ষে রাষ্ট্রকে ভালোবাসে, এই মানে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। কেউ কেউ ভারতের দালালি করবে, বা কেউ পাকিস্তানি দালালি করবে, ওইসব লোক থেকে আপনারা বিরত থাকেন। যারা এই দেশের দালালি করবে, বাংলাদেশকে ভালোবাসবে, তাদেরকে আপনারা ভোট দিবেন।